দেখুন, হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী আষাঢ় মাসের দ্বিতীয় দিনে অথবা জুন মাসের লাস্ট উইকে অথবা জুলাই মাসের ফার্স্ট উইকে প্রত্যেক বছর এই রথযাত্রার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বাঙালি জাতি 12 মাসে 13 পার্বণ, তার মধ্যে এটিও একটা পার্বণ। এখানে 3টি দেবতাকে নিয়ে এই রথ উৎসব অনুষ্ঠিত হয়। জগন্নাথ, তার ভাই বলভদ্র এবং বোন সুভদ্রা একটা কাঠের রথে করে, বিশাল বিক্রম কাঠের রথে করে তাদের দড়ি করে টেনে নিয়ে যাওয়া হয় এবং 7 দিন তারা মাসির বাড়িতে থাকে। তারপর ফের তারা জগন্নাথ মন্দিরে ফিরে আসে। এটাই রথযাত্রার বৈশিষ্ট্য। আমরা ছোটবেলা থেকে হিন্দু মুসলিম সমস্ত সম্প্রদায়ের মানুষ এই রথযাত্রা উৎসবের দিনে সামিল হয়। হিন্দু ধর্মের রীতি রেওয়াজ অনুযায়ী যারা সনাতন ধর্মে বিশ্বাসী মানুষ আছেন তারা পূজা অর্চনা করেন এবং তাদের পূজা অর্চনা সহযোগিতা করার জন্য, তাদের উৎসাহ দানের জন্য বাংলার সংস্কৃতি অনুযায়ী, কৃষ্টি অনুযায়ী, কালচার অনুযায়ী তাদের পাশে আমরা থাকি, তাদের উৎসাহ দানের জন্য। সেটাই আমরা করছি, সেটাই আমরা করতে এখানে এসেছি। বীরভূম জেলা পরিষদের সভাধিপতি এবং একজন ইসলাম ধর্মের মানুষ হয়ে এই জগন্নাথ দেবের পরিদর্শন কেমনভাবে দেখছেন? একটা সম্প্রীতির বিষয়। দেখুন, সবার আগে আমি একজন মানুষ। বৈষ্ণব কবি চণ্ডীদাস তিনি বলে গেছেন, সবার উপর মানুষ সত্য, তাহার উপর নাই। স্বভাবতই আমরা মানুষ ধর্মে বিশ্বাস করি, মানুষে পূজা করি। মা মাটি মানুষকে সম্মান দিয়ে পিছিয়ে পড়া বাংলা এগিয়ে গেছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এটাই আমাদের শিখিয়েছেন, আগে মানুষের সেবা করো, মানুষকে ভালোবাসতে শেখো। সেটাই আমরা করছি। তাই মানুষকে ভালোবাসতে গেলে সবার প্রথম যে ধর্মের মানুষ তারা যে দেবতায় বিশ্বাসী, যে ফুলে তারা সন্তুষ্ট, তাদেরকে সেই ফুলে, সেই দেবতার পূজা অর্চনা করার জন্য তাদের সব দিকে সহায়তা করার বার্তা মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন। আমরা সেটাই দিচ্ছি। কোরআন বাইবেল ঘাটুন, সেখানেও দেখতে পাবেন একটা ধর্মের মানুষ অন্য ধর্মকে সহযোগিতা করার বার্তা সেখানেও দেওয়া আছে। এটাই আমরা শিখেছি, এটাই আমরা করছি, এটাই আমরা করব। যদিও ভারতবর্ষের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে কিছু রাজনৈতিক সুবিধাবাদ মানুষ আছে যারা ধর্ম নিয়ে মানুষের মধ্যে বিভাজন করতে চাইছে, যারা ধর্ম নিয়ে রাজনীতি করতে চাইছে, মানুষের মধ্যে বিভাজন করতে চাইছে। আজকে জগন্নাথ দেবতার পূজা, যেই জগন্নাথ সেই আমাদের কৃষ্ণ, সেই বিষ্ণু। তাই সকলকে বলবো, আপনাদেরও জানা আছে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে বিভিন্ন সময়ে বিভিন্ন দেব দেবতার আবির্ভাব হয়েছিল। এই ধরনের যারা নররাক্ষস, যারা বিশ্ব ব্রহ্মাণ্ডকে ধ্বংস করতে চেয়েছিল, তাদেরকে উৎখাত করে সুন্দরভাবে এই বিশ্ব ব্রহ্মাণ্ড যা রক্ষা করেছে, সেই জন্য এই দেব দেবতাদের আবির্ভাব হয়েছিল। আজকের দিনে সনাতন ধর্মে বিশ্বাসী মানুষদের কাছে আমার আবেদন, আপনারা পূজা করুন, সঙ্গে সঙ্গে এটাও বলুন, সেই দেবতার কাছে আশীর্বাদ নেন যেন আমরা বাংলার বুকে হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান, ইসাই সমস্ত সম্প্রদায়ের মানুষ যেভাবে একসঙ্গে বসবাস করছি, আমাদের মধ্যে কোনো ভেদাভেদ যেন না হয়, আমাদের মধ্যে কোনো ধর্ম বৈষম্য যেন না হয়, আমাদের মধ্যে উচ্চ নিচে কোনো ভেদাভেদ যেন না থাকে। এই আশীর্বাদ যেন আমাদেরকে জগন্নাথ দেবতা আমাদেরকে করেন। এই